জীবনে কোনোদিন সুদ খান নাই, কিন্তু যখন আপনি হাসরের মাঠে দাঁড়াইবেন তাকায়া দেখবেন সব সুদখোর আপনার পাশে। আপনি বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন একটা টাকা সুদ খাইলাম না, সব সুদখোর দিয়ে আমার দিকে তাকায় আছে। আল্লাহ কয়, বান্দারে আমি তো ইনসাফওয়ালা বিচারক, কলিজাটা দিয়া মহব্বত করতি সুদখোর রে, তাই আমি এমন মহব্বতের জায়গা কেমনে সরাই, তাই আমিও তোর বন্ধু মহব্বতের জায়গায় তোরে দাঁড় করাইলাম। তুই সুদ খাস নাই, তোর বন্ধু হয়েছে, তাই তোর হাসরটা সুদখোরের লেগে হয়েছে। ঘুষখোরের সঙ্গে হইল, বেনামাজির সঙ্গে তোর হাসর হয়ে গেল। আবার যুবক ভাইয়ারা, এই জন্য যারে তারে বন্ধু বানানো যাবে না। উকবা কিন্তু নবীর গালে তুতু দিতে চায় নাই রে। উকবাই কিন্তু কালেমা পড়ছি, এই উবাইয়ের ষড়যন্ত্রে পইরা, উবাই ইবনে কালফের ষড়যন্ত্রে পইরা আল্লাহর নবীর সঙ্গে চরম পর্যায়ে বেয়াদবি করছে। যতদিন আল্লাহর রাসূল মক্কায় ছিল, এই উকবার মক্কার থেকে কোথাও যায় না। ওই যে নবী বলছে, মক্কার এরিয়ার বাহিরে তুই বাহির হবি না। উকবা কোনোদিন মক্কার বাহিরে যায় না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কোথাও যায় না রে। কারণ সেও জানে মুহাম্মদ যে কথাটা বলছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এতটা ভয় পাইতো সে মক্কার বাহিরে কোথাও যায় না। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই উকবা তারপরও মক্কার থেকে কোথাও বাহির হয় না, মক্কার এরিয়ার বাহিরে যায় না। তার মনের ভিতরে একটা ভয়, মুহাম্মদ বলছে মক্কার বাহিরে গেলে আমার গর্দান থাকবে না, এটাই সত্য। খুব ভয় পায় আর মক্কার বাহিরে যায় না। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, মক্কার থেকে 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যখন মদিনায় যায়, তখন মক্কার সব গিয়া উকবারে ধরছে। এই উকবা, আমরা মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লইয়া রওনা দিছি মদিনার দিকে, তুমি কি যাইবা না? উকবা কয়, তোমরা কি শোনো না মুহাম্মদ যে আমারে বলছে মক্কার এরিয়ার বাইরে গেলে আমার কাম শেষ। মক্কার মানুষ বলে, তুমি একটা বীর পুরুষ, তোমার সাহস আছে, তুমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি কেমনে এটা বিশ্বাস করো? বলে, আমি নাই রে, গোটা মক্কার মানুষ মুহাম্মদের বিরোধিতা করলেও মুহাম্মদের কথা বিশ্বাস করে। আমার মুহাম্মদ নিষেধ দিছে মক্কার বাহিরে যেন আমি না যাই, আমি যেতে পারবো না। কিন্তু মক্কার সব আইসা উকবারে ধরছে, যুদ্ধে যেতেই হবে। আবার উকবার এটাও বুঝাইছে, বলে, মিয়া খবর আছে, আমরা 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত, মুহাম্মদের তো লুকই নাই। আমরা 10 মিনিটে সব ফিরে মাটির সঙ্গে হুতাইয়া আমরা বিজয় করে আমরা আসবো। হে, ওই উকবারে বুঝাইতেছে, ভাই আমাদের অস্ত্র আছে, প্রশিক্ষণ আছে, তুমি একটা বীর পুরুষ, তুমি কাপুরুষের মতো কাজ করবা না, চলো আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে। উকবার ভিতরে বাইরিতে যে মন আমার কাম শেষ, কারণ মুহাম্মদ নিষেধ করছে মক্কার এরিয়ার বাহিরে আমি যেন না যাই। কিন্তু এখন এলাকার মানুষ, গোত্রের মানুষ, সর্দাররা যখন তার উপরে চাপ সৃষ্টি করলো, বাধ্য হইয়া সে একটা ঘোড়া নিয়া যখন রওনা দিছে, ভিতরে ভিতরে তার মনের মধ্যে কষ্ট, আবার তার বন্ধুরে পিছিয়ে লইছে। এই যে বন্ধুর কারণে নবীর সাথে বেয়াদবি করছে, হ্যাঁ উবাই ইবনে কালফরে লইছে ওই এর পিছনে। দুই বন্ধু একসাথে যাওয়া শুরু করছে, আর ভিতরে ভিতরে উকবার বাইরিতে যে মুহাম্মদ যা বলে রে, কোনোদিন তা ফিরত যায় না। ভিতরে ভয়, কিন্তু চাপের কারণে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। মদিনায় যখন যুদ্ধ শুরু হয়েছে, উকবায় বুঝতে পারছে যেইভাবে কুবা শামসুর মতো কুবাইতেছে। আমরা গেছি 1000, এরা তো 313 জন, কিন্তু কুবাইতেছে একেবারে পুরো গুরু যেভাবে কুবাইতেছে। সাহাবীরা খেজুরের ডাল নিয়ে যখন কুবাকুবি শুরু করছে, আশ্চর্যের ব্যাপার, 313 জন সাহাবী, 313টা তরবারি নাই। ভাই কথা বুঝতেছেন? 313 জন সাহাবী, কিন্তু কি নাই? 313টা তরবারি নাই রে। আর তার 1000 প্রশিক্ষণ প্রাপ্ত
আবার 1000 তরবারি লোহার পোশাক পরিধান করেছে। কিন্তু মুসলমান যখন খেজুরের ডাল নিয়ে আল্লাহু আকবার বলে মাঠে নামছে, বেঈমানরা কয় আমরা দেখি খেজুরের ডাল এইভাবে তুলে আর উপর থেকে যেন হাজার হাজার তরবারি নিচের দিকে নামে। এই পরিস্থিতি দেখে বেঈমানরা ভয়ে আতঙ্কে আর যারে পায়, একজন সাহাবী 2টা তরবারি লেখালি এইভাবে কুবাইতে কুবাইতে এক মাথা থেকে আরেক মাথা যায়। অথচ তারা প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়েও মুহূর্তের ভিতরে দুলিশান উখবায় দেখছে লক্ষণ ভালো না, তাই তারা ঘোড়া নিয়ে এই দিক থেকে অন্য দিকে রওনা দিছে, পলায়া যাবে। এখন দেখছে লক্ষণ ভালো না, মোহাম্মদ তো কইছেন গর্দান উড়াইলিব, লক্ষণ বেশি ভালো না। আবু জাহিল্লার গর্দান উড়াইলিছে এর ভিতরে। হ্যাঁ, আবু জাহেলের গর্দান ছোট ছোট 2 বাচ্চা মাজ আর মুআজ 2 ভাই মিল্লা আবু জাহিল্লার গর্দান উড়াইলিছে। সুবহানাল্লাহ। এটা কি শরীরের শক্তি না ইমানি শক্তি? আল্লাহু আকবার বলে যখন যুদ্ধের ময়দানে নামছে, মাআজ আর মুআজ 2 ভাই বাস পাখির মতো উড়াল নিয়ে আবু জাহিল্লার সামনে খাড়া। আবু জাহিল্লার দিকে টিটকারি মারে, ওই মোহাম্মদের বুদ্ধি শুদ্ধি কম, ছোট ছোট গোলাম লেগেছে যুদ্ধ করতে, এরা সাথে টিটকারি মস্কারি করতেছে। আর এক ভাই গুড়ার ভাবের মধ্যে একটা কূপ মারছে। তো গুড়ার ভাব কূপ দিলে কি হে বই থাকতার বউ, এ যে এমনি উল্টা করছে, উল্টার মধ্যেই বাইরে দিচ্ছে গর্দান, শেষ এক কূপে গলা লাগিয়ে রয়েছে। আবু জাহিল্লা মরতাম মরতাম, একটা বালা মাজিদের মধ্যে ছোট ছোট গোলা বানার কাছে আমার কাম শেষ। হ্যাঁ, এটা টিটকারি মস্কারি করছিল, কিন্তু আল্লাহ জাগাত আবু জাহেলকে শেষ করে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে কি আর উখবা থাকতে পারে? উখবা হয়তো আজকে আমার কাম শেষ। এ যে বন্ধু নষ্ট, এটারে করে খার রয়েছে করে তোরও গর্দান যাইব, আজকে আমারও যাবো। বাগি দন যুদ্ধের থেকে পলাইয়া বাগা শুরু করছে। যেই মাত্র বাগতে শুরু করলাম, আল্লাহর কি কুদরত, তারা রাস্তা ভুলে গেছে। যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা ভুলে গেছে। এই সামনে গেছে গিয়া দেশ অনেকগুলা সাহাবী তরবারি লেখার রয়েছে। ভাতিজা যাইতা কও, রাস্তা বুঝলে বুঝিয়া মাতাইছে, আয়ো তোমরা এখন কুবা শামসুর মতো কুবাম। ওখবারের বন্ধু কয় শেষ রে, কইছিলাম মক্কার এরিয়াতে বাড়িতাম না, দোস্ত তোর কারণে আজকে আমি বাড়িছিলাম। আরে কুবা কুবা শামসুর মতো দেখা যায়, এরে কুবা আগে, এরে কুবা বন্ধুরে কুবা। আমি কইছিলাম যে আমি যাইতাম না, জোর কইরা আনছস, দেখ কয়জন হারিয়েছে। ঠিক সাহাবায়ে কেরাম গর্দানটা খাইটা মাথাটা লইয়া রাসূলের সামনে রাখছে। আল্লাহু আকবার বলে। রাসূলের কথা বুলেটের মতো বাহির হইতো, সমস্ত বেঈমানরাও কাঁপতে শুরু করত। মুহাম্মাদের জবান থেকে বাহির হয়ে গেছে তো আর এটা ফিরবে না। সাহাবায়ে কেরাম গর্দান কেটে কল্লাটা রাসূলের সামনে দিয়া, হুজুর এই হলো উখবা যে আপনার মুখে তুতু দিছিল, তার কল্লা রাখছি। সুবহানাল্লাহ। রাসূলের কথা এটা বুলেট। আরেকবার আবু লাহাববার ফুলারে কইছিল, তুই আমার সাথে বেয়াদবি করছস, তোর বেয়াদবিটা সহ্য করা যায় না, তুই সাবধান থাকিস, তাহলে তোর কুত্তায় কামড়াইবো, তোরে কুত্তায়। নবী বলছে কুত্তায় কামড়াবে। যেদিন থেকে বলছে কুত্তায় কামড়াবে, সেদিন থেকে আবু লাহাবের ছেলের ভিতরে এমন ভয় শুরু হয়েছে, সে বুঝতে পারছে কুত্তার থেকে আমি রেহাই পাবো না। আবু জাহেলের পোলায় কোথাও গেলে খন্ড বীর্জন লইয়া যায়, আর এর খানের মধ্যে কুত্তার বকবকি শুনে। এর ভিতরে এমন আতঙ্কে যে আমার কাম শেষ। যেখানে যেখানে কুত্তার আওয়াজ শুনে সাথী সঙ্গীরা কয়, স্যার আপনি আমাদের নেতার ছেলে, আপনি তো বই পাইলে চলবো, আমরা তো কুত্তা দেখি না, তোরা দেখতে না আমি দেখি। মোহাম্মদ আমার কাছে কুত্তায় কামড়াইবে, আমার ছাড়তো না। ঠিক ব্যবসায় যায় না, কোথাও যায় না। আবু লাহাবের ছেলে, নেতার ছেলে নেতা, তার কর্মচারীরা বলল, স্যার আমরা রে খামরায় নে খাইতো, অসুবিধা নেই, লন ব্যবসা যাবো। একদিন ব্যবসাত লইয়া গেছে, রাত্রের বেলা হ্যাঁ ঘুমায় না, চুপ করে খারিতে গেছে, কোন সময় কুত্তা আইব। সকল কর্মচারীরা কথা, কোনো টেনশন নাই, আপনি মাঝখানে ঘুমান, আমরা দূরে সরায় ছিটায় ঘুমামু, কুত্তায় আইলে তো বক বই করবো, নাহলে আমরা ধরবো, আমরা উফরে দিয়ে যাইব, এরপর আমরা মোকাবেলা করুন, মাঝখানে ঘুমান। যেই মাঝখানে ঘুমাই যায় সব কিছু ঘুম লাগিয়েছে, যেই ঘুম লাগছে হেরও ঘুম লাগছে। কিন্তু কুত্তার জায়গাত বাঘ আইছে। বলুন কুত্তার জায়গাত কি আইছে? বাঘ আর কুত্তা একটা হইব। বাঘে যেমন কুত্তায় যেমন ঠ্যাং আলগি দিয়ে মুতে, বাঘেও ঠ্যাং আলগি দিয়েই মুতে। কুত্তায় যেমন জিব্বা বাইর করে দেখবেন তোরা খেয়ে, বাঘেও জিব্বা বাইর করে তোরা খেয়ে। আপনারা দেখেন
কুত্তা যেমন হিংস এমন বাঘও কিন্তু হিংস, ঠিক কিনা? মিল আছে। অনেরা ঘুমারিছে পরে বাঘ আইছে, আইয়া দেহে যে এরা আসামি পাইতেছে না, বহুত টুকাইছে ভাই না, যে মাঝখানে এক শয়তান ঘুমান আস্তে কইয়া লাভ দিয়ে গিয়ে হের গলাটা দূরে হেরে লয়ে গেছে বিলের বাচ্চার মতো। সব ঘুমতিটা দেয় নেতার ছেলে নাই, নেয়ার মাথা নষ্ট গেছে যে আমরা তো ঘুমাইছিলাম চতুর্দিকে গেল কই দিয়া, আমরা শরীর ফাড়া দিয়ে তো যাওয়ার কথা। এটা তো কুদরতি বাঘ, আল্লাহর নবীর অভিশাপ ডাইরেক্ট লেগে গেছে। এজন্য আমি বলবো বেয়াদবি করার আগে সাবধান হয়ে যাও, বেয়াদবি করার আগে সাবধান হয়ে যাও। যদি সাবধান না হও চতুষ্পদ জানোয়ারের খামুরে মরতে হবে। বেয়াদবির একটা সীমা আছে। 16 বছর যেমন জালেমরা আলেমদের সঙ্গে বেয়াদবি করছে, যেমন আপনার এই ব্রাহ্মণবাড়িয়ার আমরা একজন এমপি সাহেব, হ্যাঁ, কিভাবে সাজিদ সাহেব মুবারকুল্লাহ সাহেবের নামে তুতু ফালায়, হয়তো এটা মুবারকুল্লাহর উপরে ফালা, নাউজুবিল্লাহ, এটা সাজিদ সাহেবের উপরে ফালা, এইভাবে কইছে না? আজকে তুই কো যদি বাতি যাতরে মা ব্রাহ্মণবাড়িয়া কেউ ফাইতো, কুত্তায় খাইবার আড্ডি ফাইতো না, ঠিক কিনা বলেন? যদি ব্রাহ্মণবাড়িয়ার একটা রিস্কাওয়ালা ফাইতো, এর সামরা দিয়া টুকটুকি বানায় ছাড়তো, এর কপালটা বালা যে হে এখান আটকা পড়ছে না, দেখতে যাইতে কত দানে কত চাল। বাতি যা তুই যা করছস, আলেমুল আমাদেরকে কটাক্ষ করে গালিগালাজ করছে, কই তুই? তুইও নাই, তোর আম্মাও নাই, মাও নাই। এতিম সন্তানগুলারে যেখানে অনাথ, এদের কোনো ভবিষ্যৎ নাই, অন্ধকার ভবিষ্যৎ। সবগুলারে এখন আয়নাগরের ভিতরে ঢুকাইয়া কারেন্টের শর্ট দিয়ে ভালাই তোর আমার দরকার। বাস্তব না বাস্তব? এই জন্য আমি বলি এখন তো আম্মাও নাই, আম্মার ফুলাবানো নাই, বাকি যারা লাফালাফি করতেছে শায়েস্তা হওয়ার দরকার আছে নি? লাফালাফি বন্ধ করে দাও, এলে ফিটের সামরা কিন্তু থাকতো না। প্রতিটা জিনিস আজকের এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। 1 নাম্বার হলো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনারা খুব সাবধান থাকবো নি। যারে তারে বন্ধু বানাইবেন, যারে তারে বন্ধু বানাবেন না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। হ্যাঁ, একসাথে চলতে গেলে বিভিন্ন ভাবে চলতে হয়, সামাজিকতা বজায় রাখতে হয়। হায়ালুতে আপনি চলবেন, হিন্দুর সাথেও চলতে হবে, বৌদ্ধর সাথে চলতে হবে, আপনার অমুসলিমের সাথে চলতে হবে, মুসলিমের সাথে চলতে হবে, কিন্তু কলিজা দিয়া না, কলিজা দিয়া হাই এলু দিয়া চলতে হবে। আমরা চলবো হাই এলুর মাধ্যমে, আমরা যেন কলিজার ভিতরে না ঢুকাই। আল্লাহ বুঝা মানা তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময়, রাত অনেক হয়ে গেছে। আমি আশ্চর্য আপনাদেরকে দেখা যে এত রাত পর্যন্ত আপনারা এখানে বসে রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত দান করুক সকলে বলে আমিন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমারে মহব্বত করেন, ভালোবাসেন, এটা আমি অস্বীকার করলে অকৃতজ্ঞ হবে। ইবান না হইলেও 50টা প্রোগ্রাম হয়েছে জেলার ভিতরে। কয়টা প্রোগ্রাম? 50টার কম হবে না। রাত 2টা 1টা গেল মানুষ বসে থাকে, এটা বোঝা গেল কলিজার মহব্বত। আমি যেই পরিমাণ প্রোগ্রাম ব্রাহ্মণবাড়ি এইবার করছি, এটা নজিরবিহীন। এই জন্য আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমার মহব্বত করেন। আমার মাহফিলে বেশিরভাগ আমি হাত তুলাইলে দেখা যায় সব ব্রাহ্মণবাড়ির বাড়ি গিয়ে হারি থাকে। মাদ্রাসা প্রতিষ্ঠান যতবার মাহফিল করাইছি বেশিরভাগ ব্রাহ্মণবাড়ির মানুষ যায়। এই জন্য আমি আপনাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি। 2 নাম্বার হলো এটা আলেম ওলামার শহর। এখানে শ্রোতা যদি থাকে 1500 টাকায় আলেমরা, ব্রাহ্মণবাড়িয়ার সব হইলো আলেম ওলামার শহর। বাস্তব না বাস্তব? এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার শহরে যদি কোনো বেয়াদবি করে, এটাকে মেনে নেওয়া সম্ভব? আমি আজকে আর কিছু বললাম না, শুধু কর্তৃপক্ষের কারণে যারা মাহফিলটা করাইছে এরা আমার মহব্বত করে দাওয়াতটা দিছে, ভালোবাসা আমার দাওয়াতটা দিছে, তাদের সম্মানার্থে কিছু বললাম না। এখানে কিছু বেয়াদব আছে, এই বেয়াদব গুলার আজকে সাইজ করলাম, কিন্তু এখন মারতেছি না। শুধুমাত্র আমার এই একতাবদ্ধ যুব সংগঠনের এই কর্তৃপক্ষের কারণে কলিজাটা দিয়ে মহব্বত করে দাওয়াত দিছে। আমি তাদের সম্মান হানি হোক আমি চাই না। আজকে আপনাদের সামনে এতটুকুই বক্তব্য দিলাম, আপনারাও মৌমাছির মতো বৈশা শুনছেন। 1 নাম্বার শর্ত হলো আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহি আমল করার তৌফিক দান করে। আমি শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত বলুন, মাইক নিয়ে কোনো কথা বলছি, সাউন্ড ঠিক আছে, আমার বলার কোনো দরকার আছে? সাউন্ড যদি ঠিক না হয় তখন তো আমি বলবো যে বাড়াও কমাও, এটা কি বক্তার অপরাধ?
এই যে এখন আমি মাইক ম্যান্ডের জিগান কোনো কথা বলা লাগছে, কারণ আমি সাউন্ড পর্যাপ্ত পরিমাণ পাইতেছি, কোনো ঝামেলা নাই, বয়ান চলতেছে। এখন যদি আপনার মাইক খারাপ হয়, আমি কি আপনার বলবো না যে বাড়ান কমান, এটাও অপরাধ। এই জন্য এখানে একটা গ্যাং তৈরি হয়েছে। বেশি বললাম না, এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমি এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, গজল গাইবেন দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইনা। নাম কি? আরিফ ভাই। আরে যেতে নাম কি? রুবেল। রুবেল খুব মহব্বত করে, জান প্রাণ দিয়া যে হানো জায়গা দূরে যায়। দুই ভাইয়ালে দোয়া করবেন। আরো যারা আছেন এক গানের সংগঠনের যারা আছেন, এরা একটা কনসার্ট করতে পারতো, কিন্তু শহরের বুকে একটা দিনই আলোচনা করার দিছে। এটা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ভাই 1 মিনিট কথা কইলেন, আপনারা বসেন, দোয়াটা করে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যভাগে কথা বলতে